নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, গতকালের ঢপবাজের লাইভটা দেখলাম। ঢপবাজ ওর লাইভে আদালত বসেছিল, আর সেই আদালতে কার বিচার হচ্ছিল? টিনার। আর টিনার বিচার করার জন্য কাকে তুলেছিল? এক চরিত্রহীন কাপুরুষকে। সেই চরিত্রহীন কাপুরুষটাকে বন্ধুরা ফোগলা। যে চরিত্রহীন কাপুরুষ বাড়ির মেয়ে বউদেরকে মিথ্যে প্রলোভন দেখিয়ে, মিথ্যে তাদের স্বপ্ন দেখিয়ে ঘর দিয়ে বের করে নিয়ে এসে তাদেরকে ভোগ করে, তাদের সব কিছু, তাদের পয়সা কড়ি সমস্ত, যখন মেয়েরা বুঝতে পারে এই ছেলেটা একটা লোফার, একটা জঙ্গলি, একটা আস্ত জানোয়ার, জানোয়ারের সাথে তুলনা করব না, জানোয়ার মনে এর থেকে অনেক ভালো, তখন মেয়েরা এর মুখে লাথি মারে। তখন এ কী করে? এই ফোগলা চরিত্রহীন কাপুরুষটা মেয়েদের নামে নিন্দে করতে বসে পড়ে। আর তাকে ওর ঢপের আদালতে তুলে ঢপবাজ নিজে ভাবছে কি মহান কাজ করছি। তো বন্ধুরা, ঢপবাজ কি বলছে? টিনাকে নাকি ওই ফোগলা চরিত্রহীনটা নাকি বাঁচিয়েছে। কি বাঁচিয়েছে? ওকে বিয়ে করেছে, ওকে আলাদা রেখে দিয়েছে, কাউকে কোনোদিন জানতে দেয়নি, বুঝতে দেয়নি, টিনাকে ভালোভাবে রেখেছিল, লোকের মানে আইনের হাত থেকে বাঁচিয়েছিল। তাহলে এই ঢপবাজকে কি বলবে তোমরা বলো? যে ঢপবাজ নিজেই আইন আদালত নিয়ে থাকে দিনরাত, তো ওর মাথায় ঢুকছে না ফোগলা কত বড় একটা অন্যায় কাজ করেছে, আইন ভাঙার কাজ করেছে। একটা বিবাহিত মেয়েকে তাকে ফুজলে পাজলে ঘর দিয়ে বের করে নিয়ে এসে বিয়ে করে আলাদা ছিল। হ্যাঁ, আর ওই চরিত্রহীনটাকে তুলে আর এ কী করছে? ঢপবাজ মহান সাজছে। ও নাকি মেয়েদের সম্মান ফিরিয়ে দেয়, সম্মান দেয়। ও নিজে বসে বসে একটা চরিত্রহীন কাপুরুষকে ওর লাইভে তুলে মেয়েদেরকে অপমান করছে, টিনাকে মলেস্ট করছে। ও বলে না মলেস্ট? ও নিজে আইনের কথা বলে, নিজে আইন ভেঙে বসে থাকে। বন্ধুরা, তোমরা প্রতিটা মুহূর্তে দেখবে ওর কাজকর্ম, ওর কথাবার্তা সব কিছু আইন ভাঙার মতন করে কাজ করে থাকে, তারপরে এসে জ্ঞান দিতে বসবে। এই ঢপবাজ এই ফোগলা বলেছিল না আমি আর ইউটিউবে আসবো না। ঢপবাজ জানে এই ফোগলা, এই টিনা, এই বেচু যদি সরে যায় এর লাইভ চালানোর, এই চ্যানেল চালাবার মতন কিছু থাকবে না, যার জন্য এদেরকে সাজিয়ে গুজিয়ে লোকের সামনে প্রেজেন্ট করবে। আর এখন তো তোমরা জানো এখন দুনিয়াটা কীরকম, ভালো কিছু নেয় না, যত সব মানে মিথ্যে বলবে সেইগুলো এসে হাঁ করে শুনবে। তোমরা দেখবে একটা কোথাও কীর্তন হবে সেখানে কেউ যাবে না, কোথাও গালিগালাজ ঝগড়াও সেখানে গিয়ে লোক ভিড় হবে, সেটা ঢপবাজ ভালো মতন জেনে গেছে। আর এই ফোগলা বলেছিল না আমি ইউটিউবে আসবো না, ফোগলাকে এই ঢপবাজ সাজিয়ে গুজিয়ে আবার ফিরিয়ে নিয়ে এসছে। ও জানে এরা যদি থাকে তাহলে আমি এসে বকতে পারবো, নাহলে আমি বকতে পারবো না। আর টিনার যে বিয়ের ছবিটা দেখাচ্ছে, আমি তোমাদেরকে বলছি এটা যদি 1.5 বছর আগের ছবি হয়ে থাকে, এটা টিনা হতে পারে না। টিনার আগের চেয়ারের সাথে, আগে যখন ও নিয়ে এসছে তখন এই চেয়ারের সাথে কোনো মিল নেই। আর যদি ও ভিডিও করে থাকে তাহলে দেখাক সেইটা, একটা মেয়েকে কিভাবে এই ঢপবাজ আর এই ফোগলা মিলে মলেস্ট করছে। এরা বুঝছে না যে মেয়েটার মাইন্ডে কী হচ্ছে, তার মনের মধ্যে কতটা প্রেশার পড়ছে। একবারও ভাবছে না যে ভগবান না করুক কারোর জীবনে যেন অন্ধকার না নেমে আসে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি ভেঙে বললাম না। এদের কি সেই সেন্সটা আছে? এই ফোগলাকে সাজিয়ে গুজিয়ে ঢপবাজি এনেছে, ফিরে ইউটিউবে ফিরিয়ে এনেছে। তো বন্ধুরা, আমি এখন ঢপবাজকে কিছু বলবো, আর ফোগলাকে তো বলবোই। তোমরা ভাবছো আমি টিনার হয়ে সাপোর্ট করছি? মোটেই না, আমি কারোর হয়ে সাপোর্ট করছি না। ইউটিউবে এমন কিছু মানে ক্রিয়েটাররা আছে, এমন কোনো ভালো কাজ করে না যে তাদের হয়ে সাপোর্ট আমি করবো, তা না। এটা যদি অন্য কোনো মেয়ের সাথেও ঘটতো আমি একভাবেই বলতাম। একটা মেয়েকে এই অসভ্য ছেলেটা, এই জঙ্গলিটা, এই কাপুরুষটা কীভাবে তার সংসার ভাঙিয়ে নিয়ে এসে তাকে ব্যবহার করেছে, এ যদি না বলতো, যদি এ ভদ্র হতো, ফোগলা যদি ভদ্র হতো বন্ধুরা, যে না ওর সংসার আছে, ওর বাচ্চা আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, ওকে বোঝাতো না তুমি তো সংসার করছো, তুমি এসব করো না। অ্যাকচুয়ালি ফোগলার চরিত্রটাই এই, মেয়েদেরকে ফুসলি ফাসলি নিয়ে আসবো। আগেও 2টো মেয়ের সাথে এরকম করেছে, শুধু টিনা না, ঢপবাজ সব জানে। বলছে না আমি একে আগে ফোগলা বলতাম, এই বলতাম সেই বলতাম, তাহলে এর কোনো চরিত্রের ঠিক আছে? ঢপবাজের কথা বলছি। হ্যাঁ, আর ও নাকি মেয়েদের সম্মান দেয়। একটা মেয়েকে যখন ও জানলো বিবাহিত মেয়ে, তার শ্বশুর বাড়িতে আছে, তাহলে আমি তার সাথে কেন কন্ট্যাক্ট করবো? এদের ভাষায় বলছি টিনা খারাপ। তাই ফোগলা যদি ভালো হতো তাহলে তো ফোগলা সরে যেত, সরিনি। এই ফোগলার চরিত্রটাই এরকম, মেয়েদেরকে ফুসলে ফাসলে বের করবে, নিয়ে আসবে, নিয়ে এসে তাদের পয়সা খাবে, তাদের দেহ ভোগ করবে, করে আবার নতুন কোনো মুরগি ধরার চেষ্টা করবে। না হলে আগে 2টো মেয়ে তাহলে কী করেছিল?
ও কি সাপসুদ্রা ছেলে? আর তাকে নিয়ে সে ফলো করে মানে গলা ফাটিয়ে লোককে বলছে এই ঢপবাজ। ঢপবাজের কোনো চিন্তাভাবনা ভালো আছে বন্ধুরা? নিজে এক মহিলা হয়ে ওর সন্তানের দিকেও মানে জানি না ওর সন্তান কত বড়, সন্তান তুলে একটা মেয়েকে নিয়ে কীভাবে মলেস্ট করছে বসে বসে, এগুলো কি দেখা যায়? এগুলো কি সহ্য করা যায়? যে এইটার এফেক্ট কি হতে পারে? এগুলো না কেউ ভাবে না, আমি এগুলো ভাবি বন্ধুরা। হ্যাঁ রে ঢপবাজ, তুই সারাদিন আইন নিয়ে ঘাটাঘাটি করিস, লোককে আইনের পাঠ পড়াস, এইটা করলে আইন ভাঙার কাজ, ওইটা করলে আইন ভাঙার কাজ। তুই তাহলে কি করছিস? তুই তোর লাইভে একটা ক্রিমিনালকে বসিয়েছিস। তুই আইন ভাঙার কাজ করিসনি? যে ওই অসভ্য কাপুরুষ চরিত্রহীন তারকে তুই তুলে একটা মেয়ের বিচার করছিস। ও একটা সাপসুদ্রা ছেলে, ও তো ক্রিমিনাল। আগেও 2টো মেয়ের জীবন নষ্ট করেছে। তারপরে কি করেছে? টিনাকে ফুসলে ফাসলে তার শ্বশুরবাড়িতে গিয়ে বের করে নিয়ে এসে আলাদা ফ্ল্যাটে বিয়ে করেছিল। তো কি ও ভালো কাজ করেছে? তুই একটা ক্রিমিনালের সাথ দিচ্ছিস। ও যতটা না ক্রিমিনাল তার থেকে তুই বড় ক্রিমিনাল, বুঝেছিস তো? তুই না মেয়েদেরকে সম্মান ফিরিয়ে দিস, মহিলাদেরকে সম্মান দিস। এইটা মহিলাদেরকে সম্মান দিচ্ছিলিস? কি করছিলিস তুই? কি বলছিস? ফোগলা টিনাকে বাঁচিয়েছে, ওকে সাপোর্ট করেছে, ওকে বিয়ে করে লুকি চুরিয়ে রেখে দিয়েছিল। শোন ঢপবাজ, শাকচুনি বাজাইরা মাসি, তোর মাথায় কি আছে রে? তোর মাথায় কি আছে? টিনা ওকে বিয়ে করেছে, তুই যেটা বলছিলিস, ওকে বিয়ে করে রেখে দিয়েছে, ওকে ব্যবহার করেছে। টিনা পুরুষ আর ও কি হোমো? তোর মাথায় ঢুকলো না? ও একটা বিবাহিত মেয়েকে ডিভোর্স দেয়নি, সেই মেয়েকে বিয়ে করে তার সঙ্গে 1.5 বছর থেকে তার পয়সা খেয়ে তার দেহ অবধি ভোগ করেছে। ও যে কত বড় অপরাধ কাজ করে, আইন ভাঙার কাজ করেছে, তোর মাথায় ঢোকেনি ঢপবাজ? শোন ঢপবাজ, ওই যে চরিত্রহীন কাপুরুষটা, ও যত বড় ক্রিমিনাল না, তুই তার থেকে 4 ডবল ক্রিমিনাল বানিয়ে দিচ্ছিস। কেন বলতো? তোকে এই কথাটা বললাম, তুই ওকে শিখিয়েছিস। ওই যে বলছিলিস না, তুমিই তো জানো নিজের পায়ে নিজে কুরুল মারছো, তোর ওই বেচুর ক্লায়েন্টের তোর কেসের সুবিধা হবে। হ্যাঁ, তোর ক্ষমতা নেই রে ঢপবাজ। বেচুর কেসটা কাউকে, এই যে ক্রিমিনালের পা না চেটে, তুই তো পা চাচ্ছিস, তো ওই ক্রিমিনালটার পা চাচ্ছিস, চেটে তোর কেসের জায়গাটা পরিষ্কার করছিস। তুই ভালো মতন জানিস বেচুর কেসও তুই সলভ করতে পারবি না, তার জন্য এই নোংরাটাকে তুলেছিস। ও যত বড় না ক্রিমিনাল, তার থেকে তুই বানাচ্ছিস ওকে আরো বড় ক্রিমিনাল। কেন বলতো? ওই যে বিয়ের ফটোটা দেখাচ্ছে না, টিনা ওর পাশে বসে বিয়ে করছে। এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, আমি জানি না কারদের চোখে কী লেগেছে, টিনার ফিগারের সাথে ওই ছবিটা একটুও কোনো মিল নেই। এই কাপুরুষটা, এই চরিত্রহীন কাপুরুষটা আগে কারোর সাথে বিয়ে করেছিল এরকম মন্দিরে, তারপরেও কি করেছে, ওই মেয়েটার ফিগারের সাথে টিনার তো কোনো মিলই নেই, ওই মেয়েটার মুখের মধ্যে টিনার মুখটা বসিয়ে দিয়েছে। আর সেইটা তুই বুদ্ধি দিয়েছিস, সেটা তুই বুদ্ধি দিয়েছিস। বললাম না, ও যত বড় ক্রিমিনাল না, তুই তার থেকে বানিয়ে দিচ্ছিস। আর তুই আইনের কথা আর বলবি না, বুঝেছিস তো? আইনের কথা একদম বলবি না, তুই একটা ক্রিমিনালের সাথ দিচ্ছিস। শোন ঢপবাজ, ও যদি বিয়ে করে থাকে টিনাকে, নিশ্চয়ই ভিডিও করেছে, বলোকে ভিডিওটা দেখাতে। তুই কতটা নোংরা দেখ, একটা হাঁটুর বসি মেয়েকে নিয়ে এইভাবে মলেস্ট করছিস একটা ক্রিমিনালকে তুলে। হ্যাঁ, যে আগেও মেয়েদেরকে 2টো মেয়ের জীবন নষ্ট করেছে, আরও কত মেয়েদের জীবন নষ্ট করেছে তার কোনো ঠিক নেই। দেখেই তো মনে হচ্ছে একটা ক্রিমিনাল। আর তুই তারকে বসিয়ে মানে কি মহান কাজ করছিস আমি তো কিছুই বুঝিনি। আমি তো শুধু দেখলাম তোর চ্যানেলটাকে তুই চালাচ্ছিস লোককে ঢপ মেরে একটা নোংরাকে তুলে। তোর কি চ্যানেল চালাবার ক্ষমতা নেই? ভালো কাজ তো দেখাছিস না, তুই তো ভালো কাজ কিছুই দেখাস না, বুঝেছিস? যদি ভালো কাজ দেখাতিস 2 বছর ধরে চ্যানেলটা ফেলে রাখতিস না, অনেক আগে এগিয়ে যেতিস, আর ওই বাজারাগুলোর পা চাটতে হতো না তোর চ্যানেলটা বাড়ানোর জন্য। তুই ভালো মতন জানিস এদেরকে যদি হাতে না রাখিস, তাহলে এই যে লাইভে এসে ঢপ মারিস, আইন আদালত দেখাস, সেটা তুই করতে পারবি না। নিজেই খুদ আইন ভেঙে বসে রয়েছিস। তুই কি করে বলিস? বন্ধুরা, ঢপবাজ কি করে বললো এই কথাটা তোমরা বলো, যে টিনাকে এ বাঁচিয়ে রেখেছিল, একে লুকিয়ে রেখেছিল, ভালো কাজ করেছিল। ঢপবাজ এই কথাগুলো ঠিক বলেছে? একটা বাড়ির বিবাহিত মেয়েকে তাকে মিথ্যে কথা বলে, তাকে স্বপ্ন দেখিয়ে, আমি তো আগেও বলেছি এইসব ছেলেরা, আর টিনা তো গ্রামের মেয়ে, আর কার সাথে সংসার করছিল সেইটাও বুঝেছো, একটা কাপুরুষের সঙ্গে সংসার করছিল, যে পুরুষটা সকাল হলে মাছ কেটে দেবে, মা চাল ধুয়ে দিই, তোমাকে এই করে দিই, সেই এইরকম পুরুষদের সাথে কে সংসার করবে ভাই? আমি তো করবো না। টিনাও ভেবেছিল একটা বীর পুরুষ এসে গেছে, আর এরকম এই ফোগলার মতন চরিত্রহীন কাপুরুষরা মেয়েদেরকে ক্ষতি করে। তোমরা তো দেখেছো টিনাকে বিয়ে করার আগে আরও 2টো মেয়েকে বিয়ে করেছে,
তাহলে ঢব্বাস জানে না? সব কিছু জেনে শুনে ক্রিমিনালটাকে পাশে বসিয়ে টিনার বিচার করছে। এ কী ধরনের বিচার বলো? শুধু টিনা বলে না, এই ধরনের ঢব্বাস টাইপের মহিলাদের জন্য, আর এই কাপুরুষটা, চরিত্রহীন কাপুরুষ ক্রিমিনালদের জন্য আমাদের বাড়ির মেয়েরা সুরক্ষিত না। এই ধরনের ছেলেরা মেয়েদেরকে ক্ষতি করে। আমি যদি জানতাম ফোগলার অনেক টাকা পয়সা টিনা নিয়ে নিয়েছে, ফোগলার বাড়িঘর লিখে নিয়েছে, টিনা ওর অনেক বড় ক্ষতি করে দিয়েছে, তাহলে ঠিক আছে। ফোগলার মতন এত ভদ্র সভ্য ছেলে হয় না। টিনা ওকে ওকে ওর প্রেমের জালে ফাঁসিয়েছে, টিনা ওকে ভোগ করেছে, ভোগ মানে পয়সা করি সব, তাহলে আমি মানতাম টিনা এখানে অন্যায় করেছে। যে ছেলেটা নিজে মহিলাদেরকে 3-4টে বিয়ে করে রেখেছে, তারপরে টিনাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে, তাকে টিনার পয়সা খেয়েছে, টিনার পয়সা ইয়াস করেছে এবং টিনাকে অবধি ভোগ করেছে, আর তার নামে সাপাই দিচ্ছে একে ঢব্বাজ। কত বড় আইন ভাঙার কাজ করেছে এই ক্রিমিনালটা, ঢব্বাজের মাথায় ঢুকছে না? বলছে টিনা নাকি ওর ক্ষতি করে দিয়েছে। ভাবতে পারো কী ক্ষতি করেছে ওর? ও তো টিনার পয়সা বাড়িঘর বানিয়ে নিয়েছে, টিনার পয়সা 1 বছর 7 মাস ধরে বসে বসে খেয়েছে, হ্যাঁ? আর টিনার রান্না করে দিয়েছে, করবে না কি? বসে বসে খাওয়াবে এত বড় মোষটাকে? আবার কি বলছে ঢব্বাজ, তুমি জেনে শুনে কুড়ুল মারছো কেন ওই সন্দীপের কেসটার জন্য? ভেবে দেখো বন্ধুরা, এগুলো দেখে কেউ চুপ করে থাকতে পারে? সবাই তো এখানে, আমি কিছু মনে করুন, সবাই এখানে দূরের থেকে কন্ট্রোভার্সি করছে, টিনা এই টিনা সেই। কারোর মাথায় কি ঢুকেছে একবারও মেয়েটার উপরে কি যাচ্ছে? মেয়েটা কতটা ভেঙে গেছে কারোর মাথায় কি আসছে? হ্যাঁ, সবাই হাঁ করে গিয়ে বয়স্ক বুড়িরা মানে টিনাকে নিয়ে একটা জায়গায় কমেন্ট করে। একজনের নাম আমি বলবো, আজকের আমি বলতে বাধ্য হচ্ছি, চন্দনা দাস। তার নাকি 60 বছর বয়স। আমার লাইভে আসতো, আমার কমেন্ট করতো, কারোর ভিউ আসছে। সেই মানুষটা একটা জায়গায় কমেন্ট করেছে, আমি শুনে ভাবলাম এনার নাকি 60 বছর বয়স। অন্তত টিনার থেকেও বড় বড় ছেলে মেয়ে আছে, আদৌ জানি না তার ছেলে মেয়ে আছে কিনা। বলছে টিনার বেশি চুলকানি উঠেছে। একটা 60 বছরের মহিলার মুখে এই কথা মানায়? আমি তাকে একসময় দিদি ভাই বলতাম। আমি অবাক হয়ে যাই, এইসব মহিলাদের কী ধরনের চিন্তা ভাবনা। এত হিংসা কিসের মেয়েদের প্রতি? এত কোথা থেকে এত জ্বালা আসে? ঢব্বাজকে দেখেই তো বুঝতে পারছো। তো বন্ধুরা, এবার একটু ফোগলাকে বলি। শোন চরিত্রহীন কাপুরুষ, আমি তো ভালো মতন বুঝে গেছি তোর কোথায় জ্বালা হচ্ছে, বুঝেছিস? তুই কি বলছিস? টিনাকে বলেছিলাম ইউটিউব ছেড়ে দিতে। তুই কে রে হরিদাস? তুই নিজেই ইনকাম করার জন্য আবার ইউটিউবে ফিরে এসছিস। খুব জ্বলে গেছে না রে? একটা মেয়েদেরকে ধরিস, বাড়িতে নিয়ে যাস। তোকে যেরকম ঢব্বাজ বলছিল, তোমার বাড়িতে মেনে নিয়েছে। তোর বাড়িতে তো আগেও 2টো মেয়েকে মেনে নিয়েছে। তোর বাবা মা ভালো মতনই জানে, তোর বাড়ির লোক ভালো মতনই জানে, আর তোকে সেইভাবেই মানুষ করেছে। একটা কুড়ে কি বলছিস? তুই নিজে বলেছিস আমি তো সেরকম পড়াশোনা জানি না। তাহলে বলেছিলিস কেন নেভিতে চাকরি করিস? নেভিতে চাকরি করতে গেলে অন্তত গ্র্যাজুয়েশনের দরকার, তোর পেটে সেইটাও তো নেই। তাহলে মিথ্যে কথা বলেছিলিস কেন টিনাকে? আর তোর বাবা মা ভালো মতন জানে আমার ছেলে কুড়ে বেটা ছেলে, মেরুদণ্ডহীন চরিত্রহীন ছেলে, সেইভাবে তোকে তৈরি করেছে। তোর পরিবেশও ভালো না। একটা মেয়ে নিয়ে এসছিস, তোর বাবা মা জানে এই মেয়েটা নিশ্চয়ই, তুই যে আগে যে 2টো বিয়ে করেছিস না, আরও কত কি করেছিস তার ঠিক নেই, তারাও টিনার মতন কাজ করতো, ইনকাম করতো, তাদের পয়সা তুই বসে বসে খেয়েছিস, বুঝেছিস? তুমি সাফসুতরা ছেলে না। তোকে টিনা ঠকায়নি, তুই প্রতিটা মেয়েকে ঠকিয়েছিস এবং টিনাকে ঠকিয়েছিস। তোদের মতন ছেলেদের জন্য না, এই চরিত্রহীন ক্রিমিনালদের জন্য না মেয়েরা সুরক্ষা না, বুঝেছিস তো? সুরক্ষিত না। তুই বলছিস টিনাকে বিয়ে করেছিস, তাহলে তোর কাছে ভিডিও রেকর্ডিং আছে, তুই দেখা তুই কি ভালো কাজ করেছিস রে? তুই কি ভালো কাজ করেছিস? তুই তো একটা ক্রিমিনাল। তুই একটা না ডিভোর্স দিয়ে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছিস। তুই কি জানিস? তুই যে এই যে ঢব্বাজের পাল্লায় পড়ে এসে বড় বড় কথা বলছিস না, ঢব্বাজের কিছু হবে না। ঢব্বাজ ইনকাম করতে এসছে, বুঝেছিস? তোকে বাড়ি তুলে দিয়ে ঢব্বাজ ইনকাম করছে। বিপদে পড়বি তুই, টিনারও কিছু হবে না। তুই তাহলে কিছু জানিস না, বুঝেছিস? তুই কিচ্ছু জানিস না, বিপদে তুই পড়বি। তুই নাচ, ঢব্বাজের কথায় তুই নাচ। এই শোনাই চরিত্রহীন ফোগলা, তুই টিনার দেখাবি, ভিডিও দেখাবি তুই যে বিয়ে করেছিস, বুঝেছিস? টিনাকে বলেছি ইউটিউব ছেড়ে দিতে। টিনার পয়সা খাচ্ছিলে লুকিয়ে লুকিয়ে, চোরের মতন। চোর একটা, চোর তো তুই। তোকে অনেকে বলে না বউ চুরি করিস, তুই বাড়ির বউদের চুরি করিস। আগেও মেয়ে 2টোকে চুরি করেছিস, জেনেছিলিস যে ওরাও ইনকাম করে, আর তুইও জেনে গেছিলিস টিনাও ইনকাম করে। মিথ্যে প্রলোভন দেখিয়ে তাদের জীবন নষ্ট করেছিস। তুই তো নাম করা ক্রিমিনাল রে। শোন ক্রিমিনাল, চরিত্রহীন কাপুরুষ,
তুই টিনার সাথে যে বিয়ে করেছিস, নিশ্চয়ই ভিডিও করেছিস, সেটা দেখাবি তুই, বুঝেছিস তো? অনেক হয়েছে, অনেক হয়েছে। এই ঢপবাজ প্রতিটা সময় লাইভ করবে আর মেয়েদেরকে অপমান করবে। ও নাকি মেয়েদেরকে সম্মান ফিরিয়ে দেয়। আর শোন পোগলা, তোকে বলছি, আমি ভালো মতন জানি তুই আমার ভিডিও দেখবি, তুই প্রমাণ দেখাবি। অনেক নাটক করেছিস, বুঝেছিস? অনেক নাটক করেছিস। আর অন্য ক্রিয়েটারদের মতন আমাকে ভাববি না রে, বুঝেছিস তো? তুই ভিডিও দেখাবি। আমি শুধু টিনা না, এরকম প্রতিটা মেয়ের সাথে হলে এবং হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আমার সাথে টিনার যোগাযোগ থাকুক না থাকুক, তুই আমাকে ভিডিও দেখাবি। অনেক নাটকগিরি করছিস, বুঝেছিস তো? একটা অসভ্য কাপুরুষ, মেয়েদেরকে ঠকিয়ে খাস। হ্যাঁ, তুমি একটা ক্রিমিনাল, আর তুমি ঢপবাজের কথা শুনে নাচছো? তোকে আবার তুমি বলছি, তুই একটা ক্রিমিনাল। তুই কত বড় অন্যায় কাজ করেছিস জানিস? একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে, তোর কথার মতন যদি বিয়েও না করিস, ওর সাথে থেকেছিস, সেইটাও তুই অন্যায় করেছিস, সেইটাও তুই অন্যায় করেছিস। একটা বুনো মোষ ধামড়া বেটা ছেলে, চরিত্রহীন বেটা ছেলে। তুই বলেছিস আমি বলেছিলাম টিনাকে ইউটিউব ছেড়ে দিতে। টিনা যদি ইউটিউব ছেড়ে দিত, তুই কি খাওয়াতিস? তোর খাওয়ানোর মুরদ আছে? তুই ইউটিউব ছাড়ার কথা বলেছিস? হ্যাঁ, তুই তো মেয়েদের পয়সা বসে বসে খাস। আগেরও দুটো মেয়ের পয়সা বসে বসে খেয়েছিস। যেই দেখেছে ওরা বুঝে গেছে তোর মুখে লাথি মেরেছে, টিনাও তাই বুঝে গেছে, তাই তোর মুখে লাথি মেরেছে। সেই সুযোগটা হারিয়ে ফেলেছিস। আমি আর ইউটিউবে আসবো না। টিনাকে বারণ করেছিস ইউটিউবের পয়সা, তুমি ইউটিউব ছেড়ে দাও। তুই ইউটিউবে এসছিস ভিক্ষা করতে, কাঙালি চরিত্রহীন বেটা ছেলে। আমি তো বললাম তুই ঢপবাজের কথায় নাচ, বুঝেছিস? নাচ। ওই যে নেচে মিথ্যে মিথ্যে টিনার বিয়ের ছবি দেখাচ্ছিস না, টিনাকে বদনাম করছিস না। ঢপবাজের কিছু হবে না, একটু আগে বললাম না, ঢপবাজ ইনকাম করতে এসছে। তুই বিপদে পড়বি, আর পড়েও গেছিস। চিন্তা করিস না, চিন্তা করিস না। নাচ, বুঝেছিস তো? ছোট লোক একটা জানোয়ার। তো বন্ধুরা, আমরা কোন সমাজে বাস করছি তোমরা বলো? একটা মেয়ে ভুল করেছে, একবার ভুল করেছে, দুবার করেছে, ঠিক আছে, তিনবারই করেছে, সে তো বুঝতে পারছে যে ভুলটাও করেছে। তো এই সব বেটা ছেলেদের, এই নোংরা পুরুষদের জন্য তার বাঁচার কোনো আশা নেই, তার ইচ্ছা নেই, সে বাঁচতে পারে না। কোনো মেয়ে যেচে কোনো পুরুষের ঘাড়ে উঠতে পারে, সে যদি তাকে না ফুসলায়, সে যদি তাকে সাড়া না দিতে চায়। আর টিনার মতো মেয়েরা এরকম নোংরা পুরুষদের ফাঁদে পড়ে যায়। তো টিনা নিজেই তো বলছে, আমিও ভিডিও ফলো করি মাঝে মাঝে, রোজ করি না বন্ধুরা, বলছে আমি যা ভুল করেছি এখন আর কাউকে বিশ্বাস করা যাবে না। ঠিক আছে, তাকে বাঁচতে দিক, কিন্তু ঢপবাজ চুলকাচ্ছে ঢপবাজের। কেন? ঢপবাজ তো চ্যানেলটা চালাতে হবে। আর এই যে ফোগলা চরিত্রহীন, এ বলে হ্যাঁ আমাকে তো লাভ মেরেছে, আমি তো আর ওর পয়সা খেতে পাচ্ছি না, এটা ঢপবাজের কথায় নাচি। কোথায় এই বিয়ের ছবি দেখাচ্ছে, ওই বিয়ের ছবি দেখাচ্ছে। টিনার সাথে বিয়ের ফটোর কোনো মিলই নেই। ফোগলা আগে কাকে বিয়ে করে রেখেছিল, টিনার মুখটা বসিয়ে দিয়েছে তার বডির সাথে। কি আর বলবো বন্ধুরা, মেয়েটা যখন বাঁচতে চাইছে বাঁচতে দিক। এমন সব জায়গায় এক একজন কমেন্ট করে বেড়াচ্ছে টিনা যেন তাদের বাড়ির ছেলেদেরকে নিয়ে এসে ছিল, টিনা যেন তাদের বাড়া ভাতে ছাই দিয়েছিল। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কি বলবো? সব না, আমার হাতে গোনা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো মানুষও আছে, তাদেরকে আমি বলবো না, তাদের চিন্তাভাবনা অনেক ভালো। নোংরা কন্ট্রোভার্সি যারা করছে টিনাকে নিয়ে, তাদেরও কি জ্বালা। এদের কিছু না বন্ধুরা, এরা কন্টেন্ট করবে, ক্যামেরা খুলবে, পয়সা ইনকাম করবে। একটা মেয়ের যে কি হচ্ছে সেটা এদের মাথায় ঢুকছে না। আর যাদের কিছু ভিউয়ার্সদের বলছি, সব ভিউয়ার্সদের আমি বলছি না, যারা নোংরা কন্ট্রোভার্সি করে আর যেই সব ভিউয়ার্সরা তাদেরকে গিয়ে সাপোর্ট করে, যেরকম বললাম চন্দনা দিদি ভাই বলতাম, সেই মহিলার কমেন্ট দেখে আমার মাথা ঘুরে গেছে। যেই মানুষটাকে আমি দিদি ভাই বলতাম আমার ঘৃণা লাগছে, তার আবার 60 বছর বয়স। নিজেরা ওরকম চিন্তাভাবনা রাখে বলে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সাপোর্ট করে। পরিষ্কার কথা বন্ধুরা। তাই ঢপবাজ পুরো ঢপ মারে, আর এই ফোগলাকে নিয়ে এসছে ঢপবাজি। তো বন্ধুরা এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।